রাজধানী আগরতলা সংলগ্ন শ্রীনগর থানা এলাকায় গত 13 এপ্রিল দুই নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছিল। পরে নির্যাতিতা দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে শ্রীনগর থানায় 7 জনের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করা হয়। পুলিশ এই ব্যাপারে একটি ধর্ষণের মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমে প্রথমে দুই নাবালক ও এক সাবালক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। তার কয়েকদিন পর আবারও এক নাবালককে গ্রেপ্তার করে। অবশেষে এই মামলার বাকি 3 যুবককে শনিবার রাতে শ্রীনগর থানার পুলিশ গ্রেপ্তার করে। তাদের নাম বিশাল দেববর্মা, সুরজিৎ দেববর্মা এবং দীপঙ্কর দেববর্মা। শ্রীনগর থানার ওসি জানিয়েছেন, এই গণধর্ষণের মামলায় যে 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল এ পর্যন্ত সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে। 7 জন অভিযুক্তের মধ্যে 3 জন ছিল নাবালক এবং বাকি 4 জন সাবালক। পুলিশ জানিয়েছে, সমস্ত আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাদের পশ্চিম ত্রিপুরা জেলার বিশেষ আদালতে প্রেরণ করা হবে। এদিকে এই গণধর্ষণের মামলায় সকল অভিযুক্ত পুলিশের হাতে আটক হওয়ায় ধর্ষিতা দুই নাবালিকার পরিবারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এখন ধর্ষিতা দুই নাবালিকার পরিবার আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছে। কতজন এখন অবধি আপনারা জালে তুলতে পারছেন? গত 13 তারিখের আমরা থানার একটা 2 নাবালিকার দর্শন কাণ্ডে ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা কেস নিয়ে তদন্ত করি। আমরা তদন্তে নেমে প্রথমে 3 জনকে আমরা আটক করি, পরবর্তী সময় আরও একজনকে আমরা অ্যারেস্ট করি। গতকালকে আমরা আরও বাকি 3 জনকে, সব টোটাল মোট 7 জনকে আমরা ওই কেসে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। তাদেরকে আজকে মাননীয় আদালতে প্রেরণ করা হলো। তার মধ্যে কতজন নাবালক এবং কতজন সাবালক ছিল? এর মধ্যে 7 জনের মধ্যে 3 জন নাবালক, বাকি 4 জন সাবালক।